আমি কালকে বাড়িতে ছিলাম এবং বিজেপির রাজনৈতিক দলের নেতৃত্ব এবং পঞ্চায়েত সদস্যরা আমাকে বলে যে পঞ্চায়েতে চলুন এবং আপনার দরকার আছে। তাই বললাম আপনারা উঠুন বা বসুন, না পঞ্চায়েতে আসুন। যাক, পঞ্চায়েতে যাওয়ার পরে আমাদের মিটিং রুমে দেখি আমাদের প্রধান সহ বিজেপির নেতৃত্ব এবং পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী কিষাম সাহা এবং ওনাদের মণ্ডল সভাপতি, আমাদের 7 জন পঞ্চায়েত সদস্য বিজেপির এবং আপনার বিজেপির বিভিন্ন গ্রামের নেতৃত্ব, বুথ সভাপতি থেকে শুরু করে যাওয়ার সঙ্গে সঙ্গেই 2 জন 3 জন বাইরের লোক ছিল, অকথ্য ভাষায় গালিগালাজ এবং ঘটনা হচ্ছে বিভিন্ন মন্তব্য। আমি সেখানে বলি যে আমার অপরাধ কি, আপনারা এভাবে কেন বলছেন, এবং এরকম তো কোনো ঘটনা আমার ঘটেনি, যে তুই হচ্ছে বেতার বাদশা। তাই বললাম এরকম তো কোনো ঘটনা ঘটেনি। কেউ বলে তোর এত বিষয় সম্পত্তি কী করে বেড়েছে। তাই বললাম আমার তো কোনো বিষয় সম্পত্তি বাড়েনি, যদি বেড়ে থাকে তা আপনারা নিরপেক্ষ তদন্ত করুন এবং আমি যদি কোনো অভিযুক্ত হই আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। যাই হোক, এসব কোনো কথাই শুনতে চায় না। তখন বলে আমাদের পঞ্চায়েত সদস্যরা ঠিকমতো কাজ পায় কিনা। আমি বললাম হ্যাঁ, সমস্ত বুথ ওয়াইজ অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান অনুযায়ী সবাইকে সমবন্টনভাবে কাজ দেওয়া হয় এবং এখানে কেউ বলতে পারবে না আমরা কাজ দিইনি। যাক, তারপরেও যারা বিজেপি 7 জন সদস্য ছিল তারা বলছেন আমাদের কাজ দেওয়া হয় না। আমার পাড়া আমার সমাধানে রাজ্য সরকারের যে পরিকল্পনা ছিল তাতে প্রত্যেকটা বুথে 10 লক্ষ করে টাকা পেয়েছে। অনেক বুথে আছে এই 10 লক্ষ টাকা দেওয়ার পরে তাদের বুথে আর কাজ করার জায়গা নেই, যেটা ওনারা বলছিলেন 15 ফিনান্স, এবং এবার এটা চালু হয়েছে 16 ফিনান্স, এবং আপনার সেই টাকাটা দেয় কেন্দ্র সরকার। এবং আমরা যে পরিকল্পনা এখানে রাখি সেই পরিকল্পনা অনুযায়ী আমি বললাম টাকা না দেওয়াতে সব বুথে আমরা কাজ করতে পারিনি। যেমন ওনাদেরও হয়নি তেমন আমাদেরও অনেক বুথে আমরা কাজ করতে পারিনি। তারপরে এবারের পরিকল্পনার বিষয় বললো, আমি বললাম দেখুন 10% করে টাইট আনটাইট ফান্ড, এখানে 10% করে টাকা দেবে সরকারের পক্ষ থেকে। 4টে রাস্তা ধরা হয়েছে, সেগুলো সবই আপনাদের বুথে। এই ধর, এর মাজায় দড়িবাদ, এর নিচে নে, এবং অকথ্য ভাষায় গালিগালাজ, এবং আপনার পঞ্চায়েত সদস্যদের থেকে সদস্যা বিজেপির নেতৃত্ব এবং মণ্ডল সভাপতি, আপনার আরও 2-3 জন লোক তারা বাইরের থেকে এসেছিল, তারা মনে হয় বিজেপির ঊর্ধ্বতম নেতৃত্ব। যাই হোক, আমি তাদের চিনি নে, এবং তারপরে আমাকে ওই রাস্তায় নিয়ে গিয়ে এবং তারপরে ডিম ছোড়া হয়। আপনাকে নিয়ে যাওয়া হয়েছিল না আপনি বাড়ির উদ্দেশ্যে বেরোনোর জন্য বাইরে বেরিয়েছিলেন? না, আমাকে হচ্ছে ওই জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল পঞ্চায়েত অফিস থেকে। পঞ্চায়েত অফিসের সামনে আমাকে নিয়ে যাওয়া হয়। একজন আমাকে বলছে এই জোরে হাঁট, কিছু লোক বলে চল ওই মোড়ের চৌরাস্তায় ওকে মারতে হবে, ওকে কোমরে দড়ি বাঁধা। এবং আমি একজন নিরপরাধ মানুষ এবং এ জাতীয় আচরণ কেন হচ্ছে আমি বারবার তাদেরকে জিজ্ঞাসা করি, কিন্তু তারা কোনো কথায় কর্ণপাত করে না এবং আমাকে ব্যাপকভাবে এর মতোই মানে মানে ডিম ব্যাপকভাবে ডিম ছোড়ে আমার মাথায়, গায়ে, বুকে, এবং আমি কালকে ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হই এবং আমাকে আঘাত করা হয়। তারপরে আমার ছেলে যায়, বলে বাবা চলো। আমি বললাম বাবা তুই যা, এরা এখান থেকে ছাড়বে না। তারপরে ওকেও বলে যে ওর মাথায় মার 3-4টে ডিম, এবং ওই তারপরে কিছুক্ষণ পরে বলে পদত্যাগ করবি। আমি বললাম পদত্যাগ তো আমরা বললাম করব, আমরা কালকেই পদত্যাগ করে আসব। এবং ঘটনা হচ্ছে আমরা আজকে একটু আলোচনা করে নিয়েই আমরা আগামীকাল বিডিও অফিসে গিয়ে ওনাদের সঙ্গে যে কথা হয়েছে কথা মতো আমরা বিডিও অফিসে গিয়ে পদত্যাগ করব। বিজেপির বক্তব্য আপনি এখানে মাটি দুর্নীতি থেকে শুরু করে পঞ্চায়েতে ঘুরে দুর্নীতি করেছেন, সেই ক্ষোভ থেকেই আপনার উপরে ডিম ছোড়া হয়েছে। আপনি বিজেপির কর্মী সমর্থকদের মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন, সেই ক্ষোভ থেকেই এই ডিম ছোড়া তাদের বক্তব্য। এরকম ধরনের কোনো ঘটনা এখানে ঘটেনি, আর এখানে কোনো মাটির কাজের সঙ্গে আমি যুক্ত না। এবং এখানে মাটির কাজগুলো কিভাবে হচ্ছে, বিগত 2-6 তারিখে আমার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় এরম একটা অভিযোগ করা হয়েছিল, কিন্তু আবারও দেখছি সেই মাটির কাজ হচ্ছে
এবং এখানে সরকারে আছে বিজেপি গভর্নমেন্ট, লোকাল এমএলএ থেকে শুরু করে এখানে বিজেপি রাজনৈতিক দলের লোকেরাই এটা বলবে যে এখানে কিভাবে মাটির কাজ হচ্ছে, এবং এরকম কোনো দুর্নীতির সঙ্গে আমি যুক্ত না, এবং এরকম কোনো দুর্নীতির সঙ্গে আমি যুক্ত কখনোই না, এবং এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন এবং মিথ্যা। আপনার নাম? আমার নাম বাসুদেব ঘোষ, আমি রামনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।